তোমরা সবাই আছো? স্যার বসছেন যখন বসবে না না ভালোই তো লাগছে। উঠ, ঘরের কথা বাইরে আনো। তোমরা সবাই ভালো আছো? আপনাদের সবার সামনে ভাষণ দিবে আমাদের এলাকার একমাত্র সুসম্পন্ন ছেলে হলো মন্টু চোর। সে হলো চোর একজন গাঁজাখোর। তাকে আমরা মঞ্চে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। বাইরে আপনারা দাঁড়িয়ে থাকবেন, থাকেন। বোনেরা আমার, ইতিপূর্বে আপনারাও জেনে গিয়েছেন যে আমি জুতা মার্কা পদে প্রার্থী। আমি প্রার্থী হইতে আগেও এলাকার যা যা করেও দেখিয়েছি, অন্য কোনো কেউ করতে পারেনি। আমার এই এলাকায় কখনো মাদক ঢুকতে পারেনি আমি থাকা সত্ত্বেও। স্যার কালকে তো মাল সাপ্লাই দেওয়া হয় না, আজকে কি হবে? ধ্যাৎ, এসব ফালতু লোকেরা মিটিং এ কে রাখে? এসব ফালতু লোকেরা বাইর করো সবাই মিলে। বসুন আপনার শান্ত হয়ে। আমি চেয়ারম্যান হইলে এসব খ্যাত আর খ্যাত থাকবে না, 10 তলা বিল্ডিং হয়ে যাবে। আমি কোনো প্রতিশ্রুতি দিব না, আমি করে দেখাবো। এর আগে সবাই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কেউ করে না, আমি করে দেখাবো। আমি যদি চেয়ারম্যান হই, আপনারা জুতা পায়ে দিয়ে হাতে লাগবে না, কারণ জুতা পায়ে দেওয়ার জন্য এসব রাস্তা থাকবে না, নদী হয়ে যাবে, কারণ আমি মাটি সব বেঁচে দিব। তারপরে আপনারা টেনশন করেন না, এই টাকা বিক্রি করে কাকে দিব? সব আমি মাদক আর মহিলাদের পিছিয়ে উড়াবো না, কিছু টাকা আপনাদেরকেও দিব, আপনারা টেনশন করেন না। আমি যদি চেয়ারম্যান হই তাহলে আমার এলাকায় কোনো গরিব থাকবে না, থাকবে শুধু ভিক্ষু। আমাকে ভোট দিলে আপনারা নিশ্চিতভাবে ঘরে ঘুমাতে পারবেন, কারণ সুর ঢুকবে না, কারণ সুর ঢুকার মতো আপনাদের ঘরে চাল থাকবে না, সব আমার তামসা বেঁচে। এলাকার কোনো চোর আছে? এলাকার কোনো চোর আছে? আমার ভাই, তোমার ভাই। কিন্তু আমি চেয়ারম্যান হওয়ার পর আপনারা একটা জিনিস নিশ্চিত হতে পারবেন, আপনারা মহিলাদের নিয়ে টেনশন করা লাগবে না, কোনো দর্শন থাকবে না, কারণ সকল মহিলা আমার ঘরে চলে আসবে। আলার বউ আলা আমাদের বউদের উপর বাজে নজর দিছে, আলার পরে তো তামার। দাঁড়াও, এই মুহূর্তে একটা জিনিসই করা উচিত। এই গাঞ্জাতি যখন এসেছে সেহেতু পালানো উচিত।